আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? অনেক দিন পরে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। সো সবার আগে বাংলাদেশ এই বিষয়ে কিছু বলতে চেয়েছিলাম, তাই না? জিনিসটা একদম ক্লিয়ার করি। আমি আসলে আমার নিজের অবস্থানটা মানুষকে জানাতে চাই এবং মনে হয় এখন জানানোর সময় আসলে চলে আসছে। আরও আগেই আসলে এপিসোডটা রেডি করেছিলাম, প্ল্যানিং করেছিলাম, কিন্তু দেশের যে ধরনের পরিস্থিতি এগুলোর মধ্যে আসলে আহ, কি বলবো, কি করব, অনেক কিছু নিয়ে চিন্তা হচ্ছিল এবং পরিস্থিতি আসলে বোঝার চেষ্টা করছিলাম। সো আমি ফাইনাল আমার জায়গায়, আমার স্থান থেকে আমার পারিবারিকভাবে আমার জীবনে চলার পথে আসলে আমি বিভিন্ন রকম জায়গা চলেছি। বিভিন্ন রকম জায়গা বলতে বিভিন্ন দলের সাথে চলেছি। হ্যাঁ, একদম সহজ ভাষায় বলতে গেলে আমাদের দেশের জাতীয়তাবাদী যারা দল আছেন, বিএনপির সাথেও আমি চলাচল করেছি। আমি জামাত যে দলটা আছে তাদের সাথে চলাচল করেছি, একদম তাদের সব রকম অঙ্গ সংগঠনগুলোর সাথে, ছাত্র শিবির, ছাত্র জামাত ইসলাম বাংলাদেশ পরিবার, যেখানে বিএনপিরও ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, সব দল, সবার সাথেই চলাফেরা করেছি। এবং আমাদের দেশে যে একটা ফ্যাসিবাদ দল ছিল তাদেরও আসলে আমরা সবাই দেখেছি। তো সব জায়গা থেকে আদার্স, এবং আমি আমার জায়গাটা যদি ক্লিয়ার করতে চাই যে আমি আদার্স যেসব দল আছে, আমি যখন একটা মানে ছাত্র স্টুডেন্ট বয়স ছিলাম তখন আমি বাসদ যে আমাদের দল ছিল, বামপন্থী দল যারা ছিল তাদের সাথেও বিভিন্ন জায়গায় চলাচল করছি, সব রকম সব জীবন দেখেছি। দেখে এখন আমি আমার একটা বয়স, আমার একটা জায়গায় আমি এসেছি। সো অনেকদিন বন্ধ করে দিয়েছি কথা বলা, তো সবাই আসলেই করে, তারপরে মাঝে মাঝে এটা ওটা দেই টুকটাক একটু। সো সেগুলাতেও মানুষের চিন্তা। সো আমি ওই জায়গাটা থেকে আসলে আমার জায়গাটা আমি ক্লিয়ার করতে চাই। সেটা হলো ভাই, সহজ স্বাভাবিক কথা, আমার বাংলাদেশকে নিয়ে যে দল চিন্তা করবে, যে দল কোনো অন্য দেশের হয়ে কাজ করবে না, দেশের মানুষের জন্য চিন্তা করবে, এবং এই যে গণ অভ্যুত্থান হলো এরপরে আমরা আমরা যারা আমজনতা আছি, আমরা মানুষরা যারা আমরা আছি, আমরা যে ধরনের একটা দলকে আমাদের দেশে চাই, যে ধরনের নেতৃত্ব আমাদের দেশে চাই, নেতৃত্ব বলতে কী ধরনের চাই, আমি পার্সোনালি আমার জায়গা থেকে চাই যে সুস্থ একটা পলিটিক্স, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে মানুষকে হয়রানি করা থাকবে না, আমরা একদম সুস্থভাবে কাজ করব। এই যে বাইরের দেশগুলোর কথা বলি, যে পাশ্চাত্যের দেশ, ওখানে দেশ, তো সেখানেও রাজনীতি হয়, সেখানেও পলিটিক্স অনেক কিছু, কিন্তু তারা অ্যাটলিস্ট তাদের জনগণকে সুস্থ রাখে। জনগণ কোনো জায়গায় যে হ্যারাসমেন্ট হয় না, আমার ড্রাইভিং লাইসেন্স আমি রিনিউ করতে যাব, সেখানে যে আমি বিটিআরসিতে হ্যারাস্ট হব না, আমি যে কোনো একটা হাসপাতালে যাব সেখানে যে আমি কোনো হেনস্থ হব না। আমি আমার লাইফ সুন্দর মতো লিড করতে চাই এবং আমার দেশকেও আমি আমার দেশ হিসেবে চাই। অন্য কোনো দেশের সংস্পর্শে কিংবা অন্য কোনো দেশের ইশারায় আমার দেশকে নিয়ে আমি চলতে চাই না। হ্যাঁ, সো এই জায়গা থেকেই আসলে সবার আগে বাংলাদেশ আমার কাছে। যে দল আমার বাংলাদেশ নিয়ে কথা বলবে আমি সেই দলকে সাপোর্ট করবো, সে যে দলই হোক না কেন। এটাতে কারোর যদি জ্বলুক, কারোর যদি কষ্ট হয় করুক। এখন অনেকে, আমি মাঝে মাঝে বেশিরভাগ সময় আমি নিজে স্লোগান করি, ইনকেলাব জিন্দাবাদ। ভাই, একটা এপিসোড কিছুদিন আগে আমি এই বিষয় নিয়ে কথা বলেছিলাম যে বাংলাদেশি হিসাবে আমার স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। বাট এই যে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান যে একটা অরাজকতা এখনো আছে, ওই যে ফ্যাসিবাদ চলে গেছে কিন্তু আপনার সেই ফ্যাসিবাদই শেষ হয়নি, আমি ওটাতে বিশ্বাসী। সো আমি আমার বাংলাদেশকে সুন্দরভাবে দেখতে চাই, আমি আমার বাংলাদেশকে সুস্থ স্বাভাবিকভাবে দেখতে চাই, এবং যারা এই সুস্থ স্বাভাবিক বাংলাদেশ গড়ার জন্য পাশে আসবে তাদের সাথেই আমি থাকতে চাই। অবশ্যই আমাকে কোনো একটা দলের সাথে থাকতে হবে কিংবা একটা ভোট তো দিতে হবে। আমি তাকেই ভোট দিব যে আমার বাংলাদেশকে নিয়ে কথা বলবে, যে আমাদের বাংলাদেশকে অন্য কোনো দলের কাছে বিক্রি করে দিবে না। আশা করি ক্লিয়ার। সবার আগে বাংলাদেশ। ইনকেলাব জিন্দাবাদ।